ইনসার্ট মেনুর কাজ। ইনসার্ট মেনুর কাজের ক্ষেত্রে আমরা ইনসার্টে ঢুকলাম, ঢোকার পরে দেন ইনসার্ট মেনুর মধ্যে আমাদের পিভট টেবিল আছে। পিভট টেবিলটা হচ্ছে আসলে একটা টেবিলের অনেক শর্টিং আছে, টেবিলটা কিভাবে কাজ করে মানে একটা ডিটেলস আছে। তো এটার জন্য আমরা সিঙ্গেল আরেকটা ক্লাস করব, যেটার মধ্যে জানতে পারবো যে আসলে পিভট টেবিলের কাজটা কি। আমরা এখান থেকে টেবিল থেকে শুরু করতে পারি। অলরেডি আমার এখানে নিচে আমরা একটু যাই, যাওয়ার পরে আমরা এখানে টেবিলে যাই। টেবিলে গেলে আমরা এখান থেকে টেবিল আলাদা করে একটা টেবিল বসাইতে পারবো। আমরা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলাম, ধরা যাক নিচে যাই, এই জায়গাটা সিলেক্ট করলাম, আমরা এটাকে টেবিল করবো। ইনসার্টে যাব, এখান থেকে টেবিল করব, দেন হ্যাঁ এই টেবিল করলে দেখা যাচ্ছে এখানে টেবিল চলে আসছে। আমরা টেবিল সিলেক্ট করার পরে দেখা গেছে যে টেবিলের অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে আমরা ডিজাইন সিলেক্ট করে নেব। বিভিন্ন স্টাইলের টেবিল আছে। তো এখানে কিছু অ্যারো কি দেখতে পাচ্ছি, অ্যারোতে আমরা এখানে শর্টিং অপশন আছে, কলাম 1 লেখা আছে, কলাম 1 নাম চেঞ্জ করে আমরা আমাদের মতো করে নাম রিনেম করে দিতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে ইনসার্ট করে যদি আমরা টেবিল ইনসার্ট করি সেক্ষেত্রে এটা। এবং টেবিলের জন্য কাজ করার জন্য এখানে অনেকগুলো হেডার রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম, টোটাল রো, এক্সপোর্ট, দেন সামারাইজ, এগুলো পিভট টেবিল, তারপর রিমুভ ডুপ্লিকেটস, এরকম অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো আমরা যেহেতু একটা ইনসার্টের কাজ করতেছি ইনসার্ট টেবিলের মধ্যে, তো আমরা এখান থেকে টেবিল মেনু থেকে অনেক কিছু টেবিল আমরা নিজেরা তৈরি করতে পারবো, কাস্টম টেবিল। তো আমরা যে জায়গাটা সিলেক্ট করবো ওখানটাকেই নতুন করে একটা ডিজাইন করে টেবিল রেডি করা যাবে। তো এখানে আছে হচ্ছে টেবিলের পরে আমরা দেখবো এখানে পিকচার্সে বলতে আমরা বিভিন্ন আমাদের কম্পিউটারে অনেক ছবি আছে। তো আমরা ডেস্কটপে যাই, দেখা গেছে যে অনেক ছবি আছে, ভিউ করে আমরা দেখতে পারবো। ধরেন এই ছবিটা আছে, তারপর আরও এই ছবিটা আছে, আমরা এই ছবিটাকে এক্সেল শিটে নিয়ে আসবো। তাহলে ইনসার্ট করলে আমরা এখানে ইনসার্ট করে আমরা বিভিন্ন ছবি এখানে এক্সেল শিটে ইনক্লুড করতে পারবো এবং তাকে রিসাইজ করতে পারবো। এবং ছোটো করতেছি, দেখেন এখানে কোণা থেকে ছোট করব, এই কোণা থেকে যেমন উপর থেকে করা যাবে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট করে যদি আমরা বসাইতে চাই তাহলে আমরা এখানে ইনসার্ট করতে পারবো। তো এই হচ্ছে গিয়ে ইনসার্ট মেনুর কাজ। এই ইনসার্ট মেনু বলতে এখানে পিকচার্সের কাজ। তো পিকচার আমি আমার কম্পিউটারে যে কোনো জায়গা থেকে নিয়ে সিলেক্ট করে ইনসার্ট করতে পারবো। তারপর হচ্ছে ক্লিপ আর্ট বলতে এখানে কিছু বাই ডিফল্ট ক্লিপ আর্ট রয়েছে। তো আমরা এখান থেকে ইলাস্ট্রেশন আছে, ফটো আছে, তো ফাইন্ড মোর, এটা হলো অনলাইন থেকে আসবে। আর এখানে মিডিয়া টাইপ আছে, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারবো। এই যে আমরা এখান থেকে দিলে এখান থেকে অনেক পিকচার আছে, ইনসার্ট করে আমরা এখান থেকে ক্লিপার থেকে, ঠিক আছে, এখান থেকে আমরা ক্লিপার থেকে অনেক পিকচার অ্যাড করতে পারবো। মানে এই পিকচারগুলি অলরেডি এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে মাইক্রোসফট এক্সেলের মধ্যে। তো ক্লিপার আমরা এখান থেকেই ইনসার্ট করতে পারবো। শেপ, আমরা ওয়ার্ডের মধ্যে অনেক শেপ দেখি, ইভেন ইলাস্ট্রেটরও রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, বিভিন্ন শেপ যেগুলো আমাদের কাজের প্রয়োজন হবে সেই শেপগুলো আমরা ড্র করবো। ধরলাম এই শেপটা ড্র করতে হবে, এখানে একটা শেপ ড্র করলাম। শেপটা কাস্টমাইজেশনের জন্য এখানে অনেক লট অফ অপশনস আছে, তো আমাদের এখান থেকে শেপ করা যাবে। তো ইনসার্টে যে আমরা আরও শেপ আছে, আমরা শেপ যাই, এখান থেকে অনেক শেপ আছে, যেমন অ্যারো, ব্লক অ্যারোস, রেক্ট্যাঙ্গেল, বেসিক শেপ, ইকুয়েশন শেপ, ফ্লো চার্ট, স্টার অ্যান্ড ব্যানার্স, তারপরে আরও অনেকগুলি শেপ এখানে রয়েছে। তো আমার যেখানে যখন যে ধরনের শেপ প্রয়োজন হবে আমি এখান থেকে সেই ধরনের শেপ ইউজ করতে পারবো। এখানে শেপ আছে, যেমন আমি এরকম একটা শেপ তৈরি করতেছি। তো এইটার পাশে যেমন ধরেন একটা শেপ ড্র করি, তো ড্র করলে এটা ট্রায়াঙ্গেল একটা শেপ আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করতে পারবো, শেপ আমরা ইউজ করতে পারি। তো এরকম শুধু এটা না, যখন যে ধরনের শেপ প্রয়োজন হবে, দেখা যাচ্ছে আমরা একটা ফ্লো চার্ট বানাইতেছি, ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন শেপের প্রয়োজন হয়। ইভেন শেপের কালারিং যদি চেঞ্জ করতে চাই, শেপটাকে ডাবল ক্লিক করলে এখান থেকে কালার আছে, এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। আরও ক্লিক করলে আরও অনেক ধরনের 3D কালার আছে, আমরা এখানে শেপ করতে পারবো। এখানে অটোমেটিকলি খুব ইজি ইউজ, দেখা যাবে যে বর্ডার সিস্টেম আছে। এখান থেকে যেই ডিজাইনটা আমার প্রয়োজন হবে কাজের জন্য সেই ডিজাইনটাকে সিলেক্ট করে আমি আমার কাজে ব্যবহার করতে পারবো। তো এখানে গেল ইনসার্ট মেনুর মধ্যে আমরা আরও আছে, যেমন স্মার্ট আর্টের ক্ষেত্রে আমরা কী করবো, স্মার্ট আর্টের মধ্যে অনেক ধরনের আর্ট অটোমেটিকলি তৈরি করা আছে। আমি শেপ দিয়ে করতেছি না, আমরা একটি স্মার্ট আর্টে যাই, তাহলে অটোমেটিকলি অনেক শেপ জেনারেট করা আছে, ওখান থেকে আমরা একটা শেপ নিয়ে আমরা একটা কোনো চার্ট বানাইতে পারি। তো সেক্ষেত্রে আমরা অল দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে। যদি আমরা লিস্টিং করতে চাই তাহলে এই ধরনের চার্ট আসবে, প্রসেসের মধ্যে এই ধরনের চার্ট আসবে। তখন সার্কেলের মধ্যে আমরা যদি গোল ধরনের চার্ট চাই এখান থেকে নিতে পারবো। তারপরে আছে রিলেশনশিপ আছে, ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে, পিকচার্স আছে। তো আমি পিকচার বসানোর জন্য এই ধরনের চার্ট ইউজ করতে পারি। ধরা যাক আমরা অল চার্টের মধ্যে গেলে টোটাল যতগুলো আছে সবগুলো চার্টই এখানে
দেখা যাবে, স্মার্ট আর্ট গ্রাফিকগুলো দেখা যাবে। তাহলে আমরা এখান থেকে লিস্ট গ্রাফিক আমরা একটা সিলেক্ট করতে পারি, যেমন এটা সিলেক্ট করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসলো। এখন এই যে স্মার্ট আর্টটা আমার এখানে আসলো, এই স্মার্ট আর্টটাকে আমি কিন্তু কাস্টমাইজেশন করতে পারবো। যেমন এখানে টেক্সট লেখা আছে, আমরা এই পাশে কাস্টমাইজেশন অপশন আছে, যেমন বেসিক, আমরা বেসিক করলাম। সেকেন্ড যে শেপটা আছে সেকেন্ডটা সিলেক্ট হয়েছে, যেমন অ্যাডভান্স, যেমন ADVANC অ্যাডভান্স লিখলাম। তো এখান থেকে অ্যাডভান্স অ্যাডভান্স এবং বেসিক অ্যাডভান্স, এবং আমরা আরেকটা অপশন দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে সুপার। দেন এই তিনটা অপশন আছে। আমি যদি চাই এখানে তো ইমেজ বসানোর একটা আইকন দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমি বিভিন্ন ইমেজ বসাইতে পারবো। যেমন আমি ক্লিক করলাম, আমার এখানে আইটেলের লোগো আছে, আমি এটা বসাই দিলাম। এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমাকে অপশন দেখাচ্ছে, কোথায় আপনি কোথা থেকে সিলেক্ট করবেন, এই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে দেন এই ছবিটা আমি এখানে বসাই দিলাম। তাহলে আমি বেসিক, অ্যাডভান্স, সুপারের জাস্ট একটা কিন্তু আমি কিন্তু একটা স্মার্ট ডিজাইন করতে পারলাম। এটাকে বলে হইতেছে স্মার্ট আর্ট। তো আমরা স্মার্ট আর্টটা ইউজ করলাম। শুধুমাত্র এটা না, যখন আমার কাজের জন্য অনেক ধরনের এখানে আবার কাস্টমাইজেশন করা যাবে, ডিলিট করা যাবে। আমি এখানে ডিলিট করতেছি, আবার ক্লোজও করে দেওয়া যাবে। তো আমি এখানে জাস্ট খালি কাজটা করলাম যে বোঝানোর জন্য যে এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে, যে স্মার্ট আর্টটা আমার কাজে লাগবে বা যেটা দিয়ে আমার সুন্দর কাজটাকে ডিজাইন করা যাবে, সেই স্মার্ট আর্টটা সিলেক্ট করে আমরা করে নিব। সাধারণত দেখা যায় বই পুস্তক বা বইয়ের ভিতরে আমরা অনেক ধরনের স্মার্ট আর্ট চার্ট দেখি। তো এই চার্টগুলো আসলে বেসিক্যালি এখান থেকেই নিয়ে নেওয়া হয়। লিস্ট চার্ট আছে, এখানে প্রসেস আছে, সাইকেল আছে, এর কেসে রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, এরকম অনেকগুলো আছে। তো আমাদের যেটা যখন প্রয়োজন হবে আমরা ওই চার্টটা এখান থেকে বের করে নিব। এরপরে দেখি আমরা স্ক্রিনশট হচ্ছে গিয়ে, স্ক্রিনশট যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে আমার কম্পিউটারের মধ্যে কোনো জায়গার অংশটা আমার স্ক্রিন ক্যাপচার করতে হবে। স্ক্রিনশটে ক্লিক করলাম, আমার এখানে অলরেডি অ্যাভেলেবেল উইন্ডোজ দেখাচ্ছে যে আমার এখানে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর স্ক্রিনশট আছে। স্ক্রিন ক্লিপিং যদি করি তাহলে আমি স্ক্রিন ক্লিপিং থেকে আমি কিন্তু স্ক্রিন ক্লিপিংয়ে যদি যাই, স্ক্রিনশটে যাই স্ক্রিন ক্লিপিং করলাম, আমার কাছে এগুলো যা কিছু আছে এইভাবে আমার কাছে সামনে চলে আসবে। আমি যদি এই জায়গার অংশটা নিতে চাই, সেক্ষেত্রে আমার স্ক্রিনে যা আছে আমি ক্লিক করার সাথে সাথেই ওই স্ক্রিনশটটা আমার সামনে চলে আসবে। তো আমাদের যে সফটওয়্যারগুলো ওপেন থাকবে, আমরা এগুলো স্ক্রিনশট যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ইনসার্ট থেকে দেন আমরা এটাকে স্ক্রিনশট করে আমরা নিতে পারবো। এরপরে যদি আমরা যাই কলামের মধ্যে দেখা যাচ্ছে 3D কলাম। আমরা কলাম যদি বানাইতে চাই সেক্ষেত্রে আমাদের 3D কলাম করতে পারবো। এখানে কলামের ক্ষেত্রে আমরা 3D কলাম অলরেডি করা যায়। যেমন ধরেন যে আমি টোটাল যে আমাদের হিসাবটা আছে, টোটালটার আমি কিন্তু একটা 3D কলাম রেভিনিউ থেকে টোটাল যে জিনিসটা আছে এইটাকে আমরা কিন্তু একটা কলামে অ্যাড করতে পারবো। কলামে যাই, যা থেকে আমরা একটা কলাম অ্যাড করলাম এবং এইটার মধ্যে যতগুলো মাস আছে এবং কোথায় কি হয়েছে, তো এটার একটা মিনিমাম ম্যাক্সিমাম সেল, প্রত্যেকটা জিনিসের জন্য হিসাব নিকাশটা আমরা কিন্তু কলাম আকারে এখানে দেখতে পাচ্ছি। এখানে আবার কাস্টমাইজেশন আছে, কালারিং আছে, আমরা এখান থেকে কালারিং কাস্টমাইজেশন করতে পারবো। তো আমরা যদি এখান থেকে আমরা বলছি কলাম, শুধু নট অনলি কলাম, এখানে পাই আছে, এটা হলো চার্টস। এটা হচ্ছে এক্সেলের চার্ট মেনু। এই চার্ট মেনুর মধ্যে আছে লাইন, দেন লাইন হলো লাইনের মতো করে এরকম ডিজাইন হবে, আমরা একটু আগে দেখছি। তো পাই চার্ট হলে পাই চার্টের মতো করে ডিজাইন হবে, বার চার্ট হলে বার চার্টের মতো হবে, এরিয়া চার্টের মতো, স্ক্যাটার চার্ট আছে এবং আদার চার্ট দেওয়া আছে। এখানে কাস্টম অনেক চার্ট আছে, আমাদের যেটা বেটার হবে, যেমন এটা একটা কাস্টম চার্ট দেখা যাচ্ছে, যেটা আমাদের জন্য বেস্ট মনে হবে, যে কাজটা করলে আমাদের যে ধরনের হিসাব নিকাশ করা হবে তার উপরে এই চার্টটা ডিপেন্ড করবে। তো আমরা ইনসার্ট মেনুতে ছিলাম। ইনসার্ট মেনুর মধ্যে আরও কিছু জিনিসপত্র আছে, যেমন এখানে লাইন, কলাম, এটার মধ্যে আছে যেমন স্লাইসার আছে, হাইপার লিঙ্ক। আমরা হাইপার লিঙ্ক একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা হাইপার লিঙ্কের কথা যদি বলি, তো হাইপার লিঙ্ক বলতে বোঝাইতেছে যে আমি যদি এই ডকুমেন্টের সাথে আরও কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে চাই, ধরেন এই সংখ্যাটা বা ধরেন এই টোটাল এক্সপেন্সটা একটা ওয়ার্ড ফাইলের মধ্যে দেওয়া আছে, বা টোটাল এক্সপেন্সের একটা ডিটেলস ফোল্ডার বা ফাইল ধরেন একটা ওয়ার্ড ফাইলের সাথে অ্যাড করা আছে। টোটাল এক্সপেন্সে গেলে আমাদের এখানে টোটাল এক্সপেন্স তো আছে, আসলে কি হয়েছে যদি ডিটেলসটা আমরা আরেকটা ওয়ার্ড ফাইল অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে হাইপার লিঙ্কে ক্লিক করার পরে দেখা গেছে যে আমরা ধরেন এই যে ওয়ার্ড ফাইলটা আছে বাংলাদেশ, এই ওয়ার্ড ফাইলটার সাথে অ্যাড করা আছে, ক্লিক করলাম, দেন এইটার মধ্যে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। তখন কি হবে, যদি আমি ডাবল ক্লিক করি এটার মধ্যে দেখা যাবে যে আমার ওয়ার্ডের
আমার ওয়ার্ড খোলা শুরু হয়ে যাবে। আমি অলরেডি একটা হাইপারলিঙ্ক করছি, করার পরে আমার এই বাংলাদেশ লেখাটা হইতেছে গিয়ে এর সাথে হাইপারলিঙ্ক করা আছে। যখন আমি ওয়ার্ড এখানে কাজ করব, এখান থেকে আমার অটোমেটিকলি এক্সেল ওপেন হয়ে যাবে, ওয়ার্ডে ওপেন হয়ে যাবে, কারণ আমি এখান থেকে লিঙ্ক করছি। তো কোনো যদি আমরা হাইপারলিঙ্ক করে যদি কোনো প্রকার যদি কোনো আরও কোনো ওয়ার্ড ফাইল অথবা কোনো ইমেজ বা সামথিং কিছু যদি আমরা এটার সাথে লিঙ্ক করতে চাই, তাহলে এই হাইপারলিঙ্ক অপশন অ্যাড করে আমরা এটা কাজ করতে পারবো। এরপরে দেখি টেক্সট বক্স হচ্ছে গিয়ে আমরা এখানে কোনো বক্স ড্র করব, যে বক্সটার মধ্যে টেক্সট থাকবে। ধরা যাক এখানে একটা টেক্সট বক্স করতেছি, মানে এগুলো হচ্ছে এক্সেল শিটের বাইরে। যেমন এক্সেল শিটের মধ্যে আমাদের রো কলামের বাইরে যদি আমরা একটা আলাদা বক্স ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা বক্স ড্র করতে পারবো আমাদের সাইজ অনুযায়ী। সেক্ষেত্রে ACCOUNTS এটা অ্যাকাউন্টস ধরি আমরা এটাকে নাম, দেন অ্যাকাউন্টসটা আমরা এটাকে বড় করে দিচ্ছি। এটা বড় করে দেওয়ার পরে দেখা গেল যে আমরা এটা আলাদা একটা টেক্সট বক্সে আমরা এটা ড্র করছি। দেখা গেছে আমরা এখানে কাজ করতেছি, উপরের দিকে দেখা যাচ্ছে যে অনেকগুলো সেল আছে, মার্চ করব না, মার্চ করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি এখানে বসাই দিয়ে আমরা এই অ্যাকাউন্টসটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করতে পারি, আমরা অ্যালাইনমেন্ট মেনু আগেই দেখছি। হ্যাঁ, এখানে অ্যালাইনমেন্ট থাকলো, এখানে অ্যাকাউন্টস লিখে দিলাম, দেখার পরে এটা এখানে থাকলো। এখন আমরা ইনসার্ট মেনু কাজ করতেছি যেহেতু, তো আমরা এখানে টেক্সট বক্সটা অ্যাড করতেছি। একটা টেক্সট বক্সের মধ্যে আমি একটা লেখা লিখছি। তো এরপরে আমরা দেখি হেডার অ্যান্ড ফুটার। আমরা দেখছি হেডার বলতে বোঝাইতেছে পেজের উপরে কি থাকবে, পেজের নিচে কি থাকবে। আমরা যদি হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করি, ক্লিক করার পরে দেখা যাবে যে এই ধরনের প্রিভিউ আসবে, মানে এক পেজে কি আছে এবং হেডারে কি আছে এটা কিন্তু শো করবে। তো আমরা হেডারে কিছু লিখে দিই, দেখি যে সেলস রিপোর্ট। তো আমি সেলস রিপোর্ট লিখলাম, হেডারে সেলস রিপোর্ট থাকবে, এবং ফুটারেও আমি ইচ্ছা করলে পেজের নিচে ফুটারও কিন্তু লিখতে পারবো। ফুটারে লিখলাম ধরেন 2021, এটা লিখে দিলাম। তো আমাদের এখানে হেডার এবং ফুটারে অলরেডি এই জিনিসগুলো অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি চাই যে না ঠিক আছে, এখানে যদি এখন হেডার ফুটার আমার শো করতেছে, এখন যদি এটাকে ক্যান্সেল করতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে দেখে পেজ লেআউটে এখানে ক্লিক করলে, নিচের দিকে পেজ লেআউটে ক্লিক করলে এখানে হেডার ফুটারটা শো করে। আবার যদি আবার নর্মাল শিট করতে চাই, তাহলে আমাদেরকে এই নর্মালে ক্লিক করতে হবে। এখানে তিনটা অপশন আছে, এবং ব্রেক প্রিভিউ দেখতে চাইলে এখানে আমরা ব্রেক প্রিভিউটা দেখতে পারবো। এটা হচ্ছে ব্রেক প্রিভিউ, এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে গিয়ে হেডার ফুটার দেখার জন্য। তো এই হচ্ছে অপশন। তো আমরা আবার নর্মাল চলে আসলাম, আসার পরে ইনসার্টে গেলাম, দেন এখানে আছে হচ্ছে গিয়ে হেডার ফুটারটা আমরা তাহলে বুঝতে পারছি। এরপরে দেখা যাক ওয়ার্ড আর্ট। আমি সিলেক্ট করলাম লেখাটাকে, টেক্সট বক্সের লেখাটাকে, ওয়ার্ড আর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটা ডিজাইন আমরা সিলেক্ট করে নেব। দেন যে কোনো টেক্সটটাকে আমি ওয়ার্ড আর্টে পরিণত করব। সেক্ষেত্রে আমরা ওয়ার্ড আর্টের মেনুতে নিচের দিকে ক্লিক করি, অথবা প্রথমে আমরা ইনসার্টে যাব, এখান থেকে ওয়ার্ড আর্টে ক্লিক করলে আরেকটা মেনু ওপেন হবে। ধরেন এই লেখাটা নিলাম, আমার অলরেডি ফরম্যাট মেনুতে আমরা চলে গেছি। তো এখান থেকে আমাদের যেটা প্রয়োজন, দেখা গেছে যে এই অ্যাকাউন্টসটা আমরা অলরেডি আছে, আমরা এই অ্যাকাউন্টসটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এই অ্যাকাউন্টসটা ব্যবহার করব। এটাকে আমরা মুভ করতে পারি, আমরা মুভ করে নিয়ে এটাকে আমরা বসাইতে পারি। তাহলে আমাদের একটা ওয়ার্ড আর্টে আমাদের একটা সুন্দর একটা কালারিং একটা টেক্সট, 3D টেক্সট আমাদের সামনে চলে আসলো। তো এই হইতেছে গিয়ে আমাদের ওয়ার্ড আর্টের কাজ। এবং ওয়ার্ড আর্টের ডিফারেন্ট অনেক ডিজাইন আছে, যেখান থেকে আমাদের বেটার ভালো মনে হবে আমরা যে কোনো ডিজাইন নিয়েই কাজ করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ড আর্টের সিস্টেম। তো আমরা আবার ক্লিক করলে আরেকটা নেওয়া যাবে। তো এরকম করে আমাদের ওয়ার্ড আর্ট সিলেক্ট করে আমরা কাজগুলো করতে পারবো। এরপরে দেখা যাক সিগনেচার লাইন। এই সিগনেচার লাইন আমরা পরে আলোচনা করবো। এবং অবজেক্টে যে আছে, এখানে অবজেক্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিস অবজেক্ট আমরা অ্যাড করতে পারবো। অবজেক্ট বলতে বোঝাইতেছে বিভিন্ন ছবি অ্যান্ড কিছু আইকন আমরা এখানে শো করবো। আমরা সরাসরি দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর্টওয়ার্ক 18.0, অ্যাডোবি ফটোশপ ইমেজ 15, বিটিএমপি ইমেজ, তারপরে মাইক্রোসফট ইকুয়েশন। এই জিনিসগুলো আমরা এখানে অবজেক্ট হিসাবে অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে ওই সফটওয়্যারটা ওপেন হবে এবং ওখান থেকে কাজ করতে হবে। এরপরে দেখা গেছে যে ইকুয়েশন, আমরা ইকুয়েশনে যদি যাই, এখানে দেখা গেছে যে আমরা বিভিন্ন স্কোয়ার বা সূত্র, যদি আমরা সূত্র লিখতে চাই, সূত্র লিখতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অনেকগুলো সূত্রের অনেকগুলো স্যাম্পল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা
যেই সূত্রটা আমাদের ভালো হবে প্রয়োজন হবে, যেমন a² + b² = c², এটাকে আমি ইচ্ছা করলে এখানে সূত্র আকারে আমি কিন্তু এখানে নিয়ে এসে কাজ করতে পারবো। তো এটা কিন্তু আর সূত্র আকারে কিন্তু অলরেডি চলে আসছে। আমরা যদি চাই এখান থেকে আবার একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারবো। c² জায়গায় যদি b² লিখি সেক্ষেত্রে আমরা বিও লিখতে পারবো। তো আমরা একটা ফরম্যাট নিয়ে এসে এই সূত্রটাকে আমরা এডিট করতে পারবো। এখানে ইকুয়েশন মেনুটা আছে, ইকুয়েশন মেনু থেকে আমরা বিভিন্ন সূত্র নিতে পারবো, যে ধরনের আমাদের ফরমেশন দরকার ওই ফরমেশনটা নিয়ে দেন আমরা এটাকে কাজ করতে পারবো। এরপরে আছে সিম্বলের ক্ষেত্রে অনেক সিম্বল রয়েছে, যেমন দেখা গেছে স্পেশাল ক্যারেক্টার আছে, সিম্বল আছে। সিম্বলের মধ্যে আমরা এখানে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে ফন্টটার উপরে ডিপেন্ড করে সিম্বলগুলো কী ধরনের হবে। মানে ফন্টের মধ্যে ক্লিক করলাম, আদর্শ লিপি আইকন আছে, এই আদর্শ লিপির যে ফন্টের যেগুলো আইকন আছে এগুলো আমাদের শো করবে। তারপরে যদি আমি এরিয়াল সিলেক্ট করি, এরিয়ালের মধ্যে কী ফন্ট আছে, দেন আমরা কি অ্যারোটা ক্লিক করলে এখানে কিন্তু আমরা এরিয়ালের সব কিছু ফন্টের মধ্যে কী আছে এগুলো দেখতে পারবো স্পেশাল। যে তারপরে দেখা গেছে যেই ধরনের আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, যেমন বাংলা ফন্ট একটা সিলেক্ট করছি, যেমন বাংলা অক্ষরগুলো আমার সামনে চলে আসছে। তারপরে যদি আমি নিচে যাই যদি এখন দেখা যাচ্ছে আরেকটা সিলেক্ট করি, যেমন ধরেন এইটাই, হ্যাঁ, এখানে এইটা হচ্ছে গিয়া সিসাম দেশি লিপি, বা এটা একটা আছে বাংলা ফন্ট। এই ফন্টটাকে আমরা সিলেক্ট করে যে কোনো অক্ষর, হ্যাঁ, আমরা এখানে ইনসার্ট করতে পারবো। হ্যাঁ, তো আরও অপশন আছে, যে এখানের পরে আমরা যদি কাজ করি হলে স্পেশাল ক্যারেক্টার নিয়ে। স্পেশাল ক্যারেক্টার বোঝাতেছি কি, স্পেশাল কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো আপনি আপনার কিবোর্ডে পাবেন না। আপনার কিবোর্ডে যদি এই স্পেশাল ক্যারেক্টারগুলো না থাকে সেক্ষেত্রে আপনি ইনসার্ট করে আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে ইনসার্টের মেনুতে গেলে এখানে প্রত্যেকটা আলাদা নামও দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে, যেমন EM-, তারপরে EN-, তারপরে নিচের দিকে দেখেন কপিরাইট, এটা একটা কমন একটা চিহ্ন, কপিরাইট চিহ্ন, রেজিস্টার চিহ্ন, তারপরে ট্রেডমার্ক, ঠিক আছে, তারপরে সেকশন চিহ্ন। তো এরকম অনেকগুলো আছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মের প্রয়োজন হবে। তো এগুলো নর্মালি আপনি কিবোর্ডে পাবেন না, তখন আপনাকে এখানে সিম্বল থেকে ইনসার্ট করে নিতে হবে। তো আমরা একটা কপিরাইটের একটা চিহ্ন আমরা অ্যাড করে নিতে পারি। আমরা অলরেডি সেল সিলেক্ট করব, কোন সেলে রাখবো, এই যে অলরেডি এই সেলটা সিলেক্ট করে আমরা কপিরাইটের চিহ্নটাকে ইনসার্ট করছি। অলরেডি আমার কাছে 2টা কপিরাইট চিহ্ন চলে আসছে। তো আসলে কাজের ক্ষেত্রে বোঝা যাবে কোনটা প্রয়োজন হয়। এই ছিল হচ্ছে ইনসার্ট মেনুর পরিচিতি। মোটামুটি আমি যতদূর পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আগামী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।